পুঁই বীজের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সব রকম খাবারই খেয়ে থাকি, কিন্তু একটু অন্যরকম খাবার হলে সমস্যা কী? আর বাচ্চাদেরকেও একটু অন্যরকম খাওয়া শেখানো প্রয়োজন। তাই আমি আজকে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি প্রথমে তেল গরম করে তার মধ্যে শুটকি, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু পানি, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচ, কাঁচামরিচ ব্যবহার করব এখানে আমি। যেহেতু পুঁই বিচিটা সবুজ, তাই কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়া গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি কষানোর জন্য ওয়েট করব। পানি শুকানো পর্যন্ত ওয়েট করার পর পানি যখন শুকিয়ে গেছে, আমি এবার আলু কুচি দিয়ে দিলাম। আর আলু কুচিটার জন্য অন্যরকম একটা স্বাদ চলে আসে। আলুটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আলু সিদ্ধ, মিডিয়াম সিদ্ধর জন্য ওয়েট করব। আলু যখন হালকা সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি পুঁই বীজগুলি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব না, ঢেকে দিলে এই পুঁই বীজের সবুজ রঙটা পারফেক্ট থাকবে না। তাই আমি এভাবেই রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম একটু পালং শাকের ডাঁটাগুলি, যা ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতেও খুব সুস্বাদু লাগে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। বাস, আমার রান্না শেষ। এভাবে একবার রান্না করেই দেখুন, আর বাচ্চারাও খুব মজা করে খাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।